নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, ঈশ্বর কল্পতরু, আমরা সর্বদাই সেই দিব্য সান্নিধ্যে বাস করছি। তুমি কি আর চাইবে তার কাছে? কল্পতরুর কাছে সেইটিই চাও যা সর্বশ্রেষ্ঠ ও নিত্য বস্তু। শ্রীরামকৃষ্ণ একটি লোকের গল্প বলতেন। গল্পের সেই লোকটি যা মনে আসে সেই সমস্ত চাইতে লাগলো। অবশেষে একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলল। সুতরাং কিছু চাওয়ার ব্যাপারে সতর্ক হও। এমন কিছু চাও যা সত্যি মূল্যবান। ঈশ্বরের কৃপা ও তা উপলব্ধি করার ক্ষমতা প্রার্থনা করো। আকাঙ্ক্ষিত বস্তু যত সূক্ষ্মতর ও মহত্তর হয় তা লাভ করা ততই দুরূহ। আমরা প্রলোভনের বশে জাগতিক বস্তু লাভের আকাঙ্ক্ষা করি, কিন্তু সেগুলি আমাদের পক্ষে ভালো কি মন্দ তা বুঝতে পারি না। অতএব যদি জাগতিক বস্তু লাভের প্রার্থনা করো, তোমার ভাব এইরূপ হওয়া উচিত: হে প্রভু, আমার এই সমস্ত বস্তুর প্রয়োজন বোধ হচ্ছে। যদি সেগুলি আমার পক্ষে মঙ্গলজনক হয় তবেই আমার প্রার্থনা পূরণ করো, নচেত নয়। কৃপা করে আমাকে সঠিক পথ দেখাও। উকিল যেমন তার বক্তব্য পেশ করার পর বিচারকের রায়ের ওপর সবকিছু ছেড়ে দেন, এ অনেকটা সেই রকম। জ্ঞান, চৈতন্য, সহানুভূতি, প্রেম এবং আধ্যাত্মিক জীবনযাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল মহৎ গুণ লাভ করার জন্য প্রার্থনাই সর্বাপেক্ষা নিরাপদ। সদা ঈশ্বরের নাম জপ করো। প্রার্থনার অর্থ কি? সমস্ত জ্ঞান, শক্তি ও পবিত্রতার একটি বিরাট মহাজাগতিক উৎস আছে, এবং এই উৎসের সঙ্গে যুক্ত হতে পারলে মানব জ্ঞান, শক্তি ও পবিত্রতার সসীম বা সীমিত গণ্ডিকে অতিক্রম করা সম্ভব। এই তত্ত্বের ওপর ভিত্তি করেই প্রার্থনার ধারণা গড়ে উঠেছে। ধ্যানেও আমরা এই চেষ্টাই করে থাকি। একটি উন্নততর মনোভাব গড়ে তোলো। নিজের মধ্যে এবং প্রত্যেকের সঙ্গে ব্যবহারে শান্তিপূর্ণ ভাব বজায় রাখো। প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। নিজেকে যখনই ক্ষুদ্র বা সীমিত মনে হবে, সেই বিরাট উৎসের সঙ্গে নিজেকে যুক্ত কল্পনা করো। ইচ্ছা শক্তি দ্বারা মনের বাধাগুলি দূর করে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। অধিকতর উদ্দীপনা ও শক্তি তোমার মধ্যে প্রবাহিত হবে। এটি প্রার্থনার সার্থকতা। ঈশ্বর অনন্ত ত্যাগ ও পবিত্রতার উৎস। শিশু যখন তার মায়ের জন্য কাঁদে, মা কি দূরে থাকতে পারে? ভক্ত ও ভগবানের ক্ষেত্রেও একই ব্যাপার। সর্বদা জগজ্জননীর স্মরণ করো। পূর্ণ একাগ্রতা সহ ডাকলে মা আবির্ভূতা হন। তিনি সর্বদা আমাদের সঙ্গেই আছেন। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।